দর্শক দেখুন, তৃণমূলে যোগ দিচ্ছেন হুমায়ুনের জামাই। মাদক মামলায় ডাক পাওয়ার পরেই রাজনীতির ময়দানে ছেলে ও বাবা। নিচে লেখা, মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি অপূর্ব সরকার বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় কোনো রাজনৈতিক দলে যে কেউ যোগ দিলে তাকে শক্তি বৃদ্ধি বলে। রায়হান তৃণমূলে যোগ দিলে অবশ্যই শক্তি বৃদ্ধি হবে, সে কার আত্মীয় সেটা বড় বিষয় নয়। দর্শক কি বলবেন? এই তৃণমূল কংগ্রেসই কদিন আগে বলছিল যে হুমায়ুন কবিরের জামাই বেয়াই তারা সব মাদক পাচারে যুক্ত, মাদক পাচারকারী, মাদক কারবারি, মাদক পাচার করেই সব বিষয় সম্পত্তি করেছেন, গাড়ি বাড়ি করেছেন। তো এখন পুলিশ অ্যাকশন নিচ্ছে, তো আমরা কি করব? ওনাদেরকে আইনি লড়াই লড়তে হবে। মানে ওনারা খুব খারাপ লোক, ওনারা সব মাদক পাচারকারী, সেই জন্য পুলিশ অ্যাকশন নিচ্ছে। যখন ওই পুলিশের গাড়িগুলো ছুটছিল, বোর্ড লাগাচ্ছিল, মাঠে মাঠে ঘুরছিল কোথায় কী সব সম্পত্তি আছে, তখন দেখছিলাম টিএমসির লোকেরা বলছিলেন, এমনকি কলকাতায় বসে কুণাল ঘোষও অনেক কথা বলেছেন। তো এখন এটা কি দেখছি? হ্যাঁ, এখন এদেরকেই তৃণমূল কংগ্রেসে যোগদান করালে তৃণমূল কংগ্রেসের শক্তি বৃদ্ধি হবে। হ্যাঁ, মাদক পাচারকারী, মাদক কারবারি তাদেরকে তৃণমূল কংগ্রেসে যোগদান করালে, রায়হান আলীকে যোগদান করালে তৃণমূল কংগ্রেসের শক্তি বৃদ্ধি হবে। কেন এই ভুল বদল? দর্শক, এটা কি আদতে ওই হুমায়ুন কবিরকে চাপে ফেলার চেষ্টা? মানে কেস টেস দিয়ে হচ্ছিল না, কেস টেস দিয়ে হুমায়ুন কবিরকে হয়তো সারেন্ডার করানোর চেষ্টা হচ্ছিল, যেহেতু জামাই, মেয়ের শ্বশুরবাড়ি, ওখানে কেস টেস দিলে ওখান থেকে চাপ আসবে হুমায়ুন কবিরের উপরে, হুমায়ুন কবিরও সারেন্ডার হতে বাধ্য হবেন। তো সেই জন্য কেসটা দেওয়া হচ্ছিল। এখন তো হুমায়ুন কবির তো সারেন্ডার হননি, উনি বলেছেন যদি এইসব চলুক আমি কিন্তু আমার জায়গা থেকে সরব না। তো সেই জন্য এখন আবার ভাঙানো হচ্ছে, মানে কেসটা দিয়ে চাপ তৈরি করা হলো, পরিবারকে দিয়ে হুমায়ুন কবিরকে চাপ দেওয়ার চেষ্টা হলো। যখন সেটাতে কোনো কাজ হলো না, তাই এখন কি এই পরিবারের চাপ মানে মুক্ত করার জন্যে পরিবারটাকে ভাঙা হচ্ছে, হুমায়ুন কবিরের বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা হচ্ছে। তা না হলে যাদের বিরুদ্ধে এই রকম কথা বলা হচ্ছিল, মাদক পাচার, মাদক কারবারি, তাদের কি আবার তৃণমূল কংগ্রেসে যোগদান করানো হচ্ছে? এটা কেন? দর্শক, আমি এ নিয়ে হুমায়ুন কবিরের সঙ্গে কথা বলেছি। যেহেতু এই খবরটা সামনে এসছে, এই খবর কতটা সত্য কতটা মিথ্যা সেটাও জানার একটা ইচ্ছা ছিল। আর যদি সত্যি হয় তো তাহলে হুমায়ুন কবিরের কি বক্তব্য, আমি দর্শক যে কথা বলেছি আমি রেকর্ডও করেছি, আমি আপনাদেরকে শোনাতে চাই যে আমার সঙ্গে ঠিক কী কথা হয়েছে। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন হুমায়ুন কবির। হুমায়ুন সাহেব, একটা খবর শুনছি যে আপনার জামাই এবং একমাত্র জামাই, এবং তিনিও নাকি ওনার পরিবারের একমাত্র ছেলে, তিনি নাকি তৃণমূল কংগ্রেসে জয়েন করতে চলেছেন, অথচ এই তার বিরুদ্ধেই শুনছিলাম নাকি মাদক মামলার কি কেস টেস করছে পুলিশও। তো ব্যাপারটা কি? দেখুন, আমার কাছে যেটা রিপোর্ট আছে যে 97/2026 8/2/2026 একটা মাদক মামলা রায়হান আলীর নামে স্টার্ট করা হয়েছে। রায়হান আলী পিতা শরীফুল ইসলাম, তার একমাত্র ছেলে। সেই মামলাতে তাকে 26 তারিখে নোটিশ দেওয়া হয়েছে তার বাড়িতে, দিয়ে 28 তারিখে লালগোলা থানায় তাকে হাজিরা দিতে বলা হয়েছে তার বিরুদ্ধে এনডিপিএস এর মামলা করে। তো তারপরে তাদের একমাত্র সন্তান, তাদের পরিবারের নিজেদের ব্যক্তিগত স্বাধীনতা আছে, তারা কোনোদিন ডাইরেক্ট পলিটিক্স করতো না। তারা অনেক আগে কংগ্রেস করতো। আমরা যখন কংগ্রেস করতাম, আমার তো মেয়ের বিয়ে দিয়েছি 10 বছর, তার আগে তো ওদের সাথে আমার কোনো রিলেশন ছিল না। আমার মেয়ের বিয়ে দিয়েছি 10 বছর হলো। আমার 7 বছরের একটা নাতনি আছে, আফিফা সুলতানা, আর একজন
4 বছর প্লাস একটা নাতি আছে, তার নাম মমিনুল ইসলাম। তো তাদের এই ছোট্ট সংসার, তাদের সংসারে এখন এমন ভাবে চাপ সৃষ্টি করেছে, তারা, তার জামাই আমাকে কিছু বলবেনি, বলতেও বলার মতো তাদের মানসিকতা নেই, কিন্তু জামাইয়ের মা, সে আমাকে যে কোনো ভাবে হোক লোক পাঠিয়ে তারা অনেক কান্নাকাটি করছে যে আমি তৃণমূল দলকে চ্যালেঞ্জ করেছি, তৃণমূল দলের গলা কাটা হয়েছে, তাই তাদের উপরে এই অত্যাচার বা তাদের উপরে এই জুলুম হচ্ছে। তা আমি বলেছি আমি কারোর জন্য তো কিছু করবো না, আপনারা আপনাদের ফ্যামিলির ব্যাপার, আপনারা যে কোনো সিদ্ধান্ত আপনারা নিতে পারেন, তাতে আমার কিছু যায় আসে না। তাতে শুনছি যে তাকে তৃণমূল কংগ্রেসে জয়েন করানো হবে, তাদের ফ্যামিলির, তার বাপ শরীফুল ইসলাম এবং রায়হান আলীকে, এবং এটাও শুনছি যে তাকে নাকি লালগোলাতে বিধানসভায় ক্যান্ডিডেট করা হবে। এটা শোনা কথা আমার। এবার তৃণমূল পার্টি কি করবে, কাকে নেবে, কাকে ক্যান্ডিডেট করবে, সেটা তাদের ব্যাপার। আমার না, ফ্যামিলির, আমি 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 যেটা বলতে চাই হুমায়ুন সাহেব, যে আমি ধরছি তর্কের খাতিরে মাদক মামলাতে যুক্ত, তো তাহলে যিনি মাদক মামলাতে যুক্ত তিনি তৃণমূল কংগ্রেসে জয়েন করে গেলেই তিনি পরিষ্কার হয়ে যাবেন? এ কি নীতি তৃণমূল সেটা কংগ্রেসের? ওনাদেরকে বলুন, প্রশ্ন করুন, এটা তো আমার বিষয় না। আমি তো দুর্নীতির বিরুদ্ধেই সারা জীবন লড়াই করেছি, সিপিএম এর দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে কংগ্রেস করেছি, এখন তৃণমূলে ঢুকে তৃণমূলের যে সমস্ত অপ্রাসঙ্গিক কাজ বা অনৈতিক কাজ তার সমালোচনা করেই তো আমাকে দল থেকে কোণঠাসা করে রাখা হয়েছিল গত 4 বছর, এবং পরিশেষে আমাকে 4 ডিসেম্বর 2025 সাসপেন্ড করেছে। আপনারা সবাই জানেন, বাংলার মানুষ জানে। তো সেক্ষেত্রে তাদের কি সিদ্ধান্ত সেটা তো আমি বলতে পারি না। তো আমার এইটুকুই বলা যে হয়তো ফ্যামিলিগত ভাবে সে আমার জামাই, সে জামাই হিসাবে থাকবে, কিন্তু পলিটিক্যালি আমার সঙ্গে তার কোনো সম্পর্ক থাকবে না, এবং যেই ক্যান্ডিডেট হোক লালগোলায় আমার পার্টির ক্যান্ডিডেট থাকবে। আমি কারোর সাথে কোনো কম্প্রোমাইজ করব না। কিন্তু তৃণমূল আমি কংগ্রেসের যা আমি দেখি, আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে, এবার যেটা হবে, জামাইকে দিয়ে এবার আপনার বিরুদ্ধে বিষাদগার নানান সব মন্তব্য করানো হবে, যত যেটা খুশি বলতে পারে। হুমায়ুন কবির স্ট্রেট ফরওয়ার্ড, হুমায়ুন কবির কোনো অনৈতিক কাজের সঙ্গে যুক্ত নয়। তৃণমূলকে তো বারবার বলেছি, যদি আমাদের কোথাও দুর্বলতা থাকে, আমরা যদি কারোর সঙ্গে কোনো কিছু অনৈতিক কিছু করে থাকি, দুর্নীতি করে থাকি, কারোর সাথে ধাপ্পাবাজি করে থাকি, তোলাবাজি করে থাকি, নিশ্চয়ই রাজ্য সরকারও তো আমার বিরুদ্ধে নিশ্চয়ই ইনকোয়ারি করতে পারেন। কে কি বললো, আমার জামাই হিসাবে আমি রায়হান আলীকে ভালো ছেলে এটা আমি জানি, কারণ তার মতো ছেলে খুব কম পাওয়া যাবে, এটুকু আমি মানি। কিন্তু একজন পলিটিক্যাল রায়হান আলী কি বললো তাতে হুমায়ুন কবিরের কিচ্ছু যায় আসবে না, কারণ হুমায়ুন কবির কারো সার্টিফিকেট নিয়ে রাজনীতিতে বড় হয়নি বা রাজনীতি করেনি। 43 বছরের ক্যারিয়ার, আর ওই রায়হান আলীর বয়স তো সবে 29-30 পড়েছে। তো 29-30 বছর বয়সের একটা ছেলে, সে আমার বিরুদ্ধে কি বলবে, যখন বলাবে তখন তার যোগ্য জবাব পাবে, আমি এইটুকু বলতে পারি। আমি মে- মেয়ের কি আমি অবস্থান? মেয়ের কি অবস্থান? মেয়ের অবস্থান, মেয়ে তো এটা চরম ভাবে বাধা দিচ্ছে, বা সে ওদের সঙ্গে বাড়িতে থাকতেই চাইছে না। আমি তাকে বুঝিয়েছি যে এটা তাদের সিদ্ধান্ত, তুই সেটা এরকম হঠকারী কোন সিদ্ধান্ত নিবি না। যদি তোর উপরে কোনো ইনলিগেল চাপ আসে বা তোকে ইনলিগেল কোনো চাপ দেয়, তখন তোকে কি করতে হবে সেটা পরবর্তী বলে ভাবা যাবে। কিন্তু মেয়ে তো এখানে মোটেই সন্তুষ্ট না, বা সে
নিজেই বলছে যে সে যে নিজে কোনোদিন পলিটিক্স করেনি বা পলিটিক্সের কিছু জানে না, তাকে পলিটিক্সে নামানো তার আপত্তি আছে। তাহলে গার্জেনরা যদি সিদ্ধান্ত নেয়, সে তার আপত্তিটাও ধোপে টিকবে না, এটাও ঠিক কথা। আমি তাকে বলেছি যে তোকে নিয়ে বেশি ওদের সঙ্গে কোনো বিরোধে যাওয়া বা কোনো সমস্যায় যাওয়ার দরকার নেই। তো ও বলছে যে আমার বাপির বিরুদ্ধে কোনো বাজে কথা বললে আমি শুনবো না। আলমটা তোকে দেখতে হবে না, ওটা আমি দেখে নেবো। তার কারণ মানে আমার বিরুদ্ধে আমি একটা জটিল পরিস্থিতি যেটা পরিষ্কার বুঝতে পারছি, কিন্তু এই অবস্থা তো আপনার মানে আপনি কি সিদ্ধান্ত নিয়ে রাখছেন? এরকম একটা ফ্যামিলিতে একটা সমস্যা তৈরি হচ্ছে, তারপরেও কি আপনি লড়াইটা করবেন, ঠিকঠাক করতে নিশ্চিত পারবেন? ভাবে আমি কোনোদিন আমার জীবন থাকতে আমি কারোর সাথে কম্প্রোমাইজ করি না, অন্যায়ের সঙ্গে করিনি, বিগত দিনেও করিনি, আগামী দিনেও করব না। আমার জামাই সে ঠিক আছে, অনেক ব্যক্তি আছে আমার গ্রামেরই অনেক ব্যক্তি আছে যে গ্রামেই মেয়ের বিয়ে দিয়েছে, গ্রামেই জামাই, তাদের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্ক নেই। তারা তাদের মতো চলে, শ্বশুর শ্বশুরের মতো চলে, জামাই জামাইদের মতো চলে। তো আমার আগামী দিনে সেটাই হবে, কি আর করা যায়। আমার একটাই দুঃখ, এটাই বলতে পারি যে আমার একটা ছেলে একটা মেয়ে। তো ছেলের আত্মীয়, ছেলের বিয়ে হয়েছে 2.5 বছর আগে, তার একটা বাচ্চা হয়েছে মেয়ে। তো আর এদের বিয়ে 10 বছর। তো তাদের ছেলে মেয়ে, তাদের সঙ্গে মেলামেশাটা আমার যে সুযোগ ছিল, যে তাদের বাড়ির সঙ্গে যে আত্মীয়তার সম্পর্কটা ছিল, সেটা হয়তো ধীরে ধীরে সম্পর্কটা ছেদ হবে বা দূরত্ব তৈরি হবে। তাতে আর কি করা যায়। না, আপনি আপনি বোঝাতে পারলেন না ওরা যে ভয়টা পেয়ে গেছেন, যেটা পরিষ্কার বুঝতে পারছি যে চাপে ফেলা হয়েছে, মানে হুম। ওদেরকে কি আশ্বস্ত করা গেল না, নাকি ভরসা করতে পারছেন না? দেখুন, আমি চেষ্টা করেছিলাম, কিন্তু তার মা বাবা দুজনেই ভেঙে পড়েছে। তাদের একমাত্র ছেলে, তাকে যদি অ্যারেস্ট করা বলেছে যে এই কেসে অ্যারেস্ট করে ঢুকিয়ে দেবে, তো তারা তাদের একমাত্র ছেলেকে যদি এনডিপিএস এর মতো কেসে জেল খাটতে হয়, তাহলে তো সেটা ওদের কাছে মেনে নেওয়া খুব হুম। অসহ্য ব্যাপার। তাই আমি তখন তো ধরেন আমার মেয়েকেও কথা শুনতে হবে যে আমার জন্য তার ছেলে জেল খাটছে। তো আমি সেটা বলেছি যে আমার কিছু যায় আসে না, তোমরা তোমাদের ফ্যামিলি নিয়ে তোমরা কার সঙ্গে থাকবা, কি করবা, দল করবা করবা না, সেটা তোমরা সিদ্ধান্ত নাও। সেটাই ওকে, নিয়েছে। ওকে, ওকে, অসংখ্য ধন্যবাদ ফোন লাইনে থাকার হুম। জন্য। দর্শক শুনলেন, লম্বা একটা কথা হলো আমার সঙ্গে। তো এই হচ্ছে ব্যাপার। নিশ্চয়ই বুঝতে পারছেন মানে কোত্থেকে কী করা হচ্ছে, কেন করা হচ্ছে। তাহলে এটা ধরতে হবে যে কেসটা দেওয়া হয়েছে সব ফেক কেস। যখন ওনারা তৃণমূল কংগ্রেসে এলে যখন শক্তি বৃদ্ধি বলা হচ্ছে, নিশ্চয়ই তৃণমূল কংগ্রেস এটা স্বীকার করবে না যে আমরা মাদক পাচারকারীদেরকেও জায়গা দিই। নিশ্চয়ই তৃণমূল কংগ্রেস এটা স্বীকার করবে না। তাহলে ওটা তো স্বীকার করতে হবে যে কেস দেওয়া হয়েছে তার মানে সেটা ফেক কেস। তাহলে এইসব কেস দেওয়ার উদ্দেশ্যটা কি? হ্যাঁ, তাহলে এইসব কেস দেওয়ার উদ্দেশ্যটা কি? কেন মানুষকে তাহলে ফেক কেস দিয়ে মানে সমস্যার মধ্যে ফেলেন? এটাই আপনাদের রাজধর্ম পালন হচ্ছে। খুব তো বড় বড় কথা বলেন, খুব তো বড় বড় কথা বলেন। যখন আপনারা নিজেরাই তাদেরকে বলছেন যে দলের নীলের শক্তি বৃদ্ধি, আবার এদিকে বলছিলেন মাদক পাচার, তাহলে এটা তো পরিষ্কার করুন যে ইনারা অ্যাকচুয়ালি কী, কারা, এবং যে কেসটা দেওয়া হয়েছে তার কি ভিত্তি রয়েছে। কেন এত নিচে নামছেন? হুমায়ুন কবিরকে সামলাতে পারছেন না বলে ফালতু কেস দিচ্ছেন মানুষকে, একটা পরিবারের মধ্যে আগুন জ্বালানোর চেষ্টা করছেন। এ তো পরিষ্কার হুমায়ুনের বক্তব্য যা এসছে, একটা অশান্তি হয়েছে। হাজার হোক মেয়ের শ্বশুরবাড়ি, চিন্তা হয়, কিন্তু উনিও ওনার লড়াইয়ের ক্ষেত্রে খুবই জেদি লোক, উনি সরবেন না বলেছেন, কিন্তু তার জন্যে মেয়েকে কথা শুনতে হচ্ছে পরিবারে। আর পরিবারের লোকেরা ভেঙে অন্যদিকে চলে যাচ্ছেন, হয়তো যেতে বাধ্য হচ্ছেন, হয়তো আরও কিছু ভয় দেখানো হয়েছে, যেটা বলছিলেন যে এই জামাইকে এখন এনডিপিএস কেস মানে এখন বছরের পর বছর জেলবন্দি করে রেখে দেওয়া হবে। খালাস তো পরে হবেন, কিন্তু জেলবন্দি তো আপাতত হয়ে যায় না। তো এরকম চাপ দেওয়া হয়েছে, দিয়ে এখন এটাকে ভাঙানো হচ্ছে। এবার দেখবেন এই জামাই, যদিও হুমায়ুন কবির বলছেন যে জামাইকে কি বললেন না বললেন যায় আসে না, বা নাও বলতে পারেন, কিন্তু আমার ধারণা না, বলানো হবে।
আবার প্রার্থী করা হবে ঠিক করা হয়েছে। দেখবেন এই হুমায়ুন কবিরের বিরুদ্ধে তার পরিবার ইত্যাদি নিয়ে এই জামাইকে দিয়ে দেখবেন কত কথা বলানো হবে, এমন চাপ তৈরি করা হবে, এমন সব কিছু নিশ্চয়ই কিছু ডকুমেন্ট কিছু একটা করে রেখে দিয়েছেন ব্ল্যাকমেল করার জন্য টিএমসির লোকেরা, আমার ধারণা। এই হচ্ছে তৃণমূল কংগ্রেসের চরিত্র। দেখেছেন না, সৌমিত্র খা তার সঙ্গে তার ওয়াইফের গণ্ডগোলটা লাগিয়ে দিল। তারপরে হঠাৎ একদিন দেখলাম খগেন মুর্মু মানে তার ওয়াইফ, যদিও তার সঙ্গে কি এখন সম্পর্ক, বর্তমান সম্পর্ক যায় না, সে তাকে যোগদান করিয়ে কেমন একটা শুরু করে দিল। আরও দেখবেন একাধিক ঘটনা, তৃণমূল কংগ্রেসের এটা একটা চরিত্র। যখন কাউকে কিছু পারবে না, প্রথমত তাকে একটা কোনো মহিলা ঘটিত কেস দিয়ে ফাঁসাবে, আর তা না হলে তার বাড়ির কাউকে দিয়ে কোনো না কোনোভাবে ভাঙন ধরাবে বা কিছু বলাবে। আর হুমায়ুন কবিরকে অন্য কোনোভাবে জব্দ করা যাচ্ছে না, ভেবেছিল যেখানে মামলা করে দিলে এই পরিবারের চাপে হুমায়ুন কবির জব্দ হয়ে যাবেন, সারেন্ডার করে দেবেন, তিনি করছেন না। এখন পরিবারটাকে ভাঙানোর চেষ্টা হচ্ছে ভয় দেখিয়ে, যে তোমরা তৃণমূলে আসবে, এসো, নাহলে কিন্তু তোমাদের হাল খারাপ হয়ে যাবে, এলে কিন্তু বাঁচিয়ে দেবো বলে হয়তো কোনো একটা কিছু বলা হয়েছে নিশ্চয় এইসব কেস থেকে মুক্তি দেওয়ার জন্য। আরে নোটিশ করা হয়েছে, হাজির হওয়ার কথা, সেখানে তৃণমূল কংগ্রেসের যোগদানের কথা চলে আসবে কেন? আবার ওই অপূর্ব সরকার বলছেন যে এলে শক্তি বৃদ্ধি হবে। বুঝতে পারছেন না যে অ্যাকচুয়াল উদ্দেশ্যটা কী? তো এটা মানুষকে বুঝতে হবে, মুসলিম সমাজের যারা আছেন তাদেরকে বুঝতে হবে, যারা হুমায়ুনের সমর্থক তাদেরকে বুঝতে হবে যে তৃণমূল কংগ্রেস অ্যাকচুয়ালি কোনো মুসলমানের জন্য তৃণমূল কংগ্রেস না, এরা ক্ষমতার জন্য, এরা মুসলমান ভোটটাকে ইউজ করে। এখন যেহেতু মুসলমান ভোটে থাবা বসিয়ে দিয়েছেন হুমায়ুন কবির কোনো কারণে, কোনো একটা সেন্সেশন বা সেন্টিমেন্ট তৈরি করার মাধ্যমে, এখন তৃণমূল কংগ্রেস ফেঁসে গেছে। দেখছেন না, দিদিমণির মুখে হাসি উদাও হয়ে গেছে। দোল খেলছেন, ডান্ডিয়া খেলছেন বটে, মুখে কিন্তু সেই অর্থে হাসি নেই, বিকৃত হাসি। এটা সেই বিস্কুটের অ্যাডের মতো, দেখেছেন একটা অ্যাড হয়, মানে স্পন্টেনিয়াস হাসি আর বিকৃত করা মানে হাসি কেমন, সেই টাইপের লাগে, দেখবেন ভালো করে। তো সুতরাং বুঝে গেছে তৃণমূল কংগ্রেস যে মুসলিম ভোটে সমস্যা আছে, সুতরাং হুমায়ুনকে আটকাতে হবে, তাকে জব্দ করতে হবে। সেই জন্য এখন পরিবারের লোককে ভাঙিয়ে হুমায়ুন কবিরকে কীভাবে ঘায়েল করা যায় নির্বাচনের ময়দানে, সেই চেষ্টা করছে, সেই প্লট সাজাচ্ছে জামাইকে, মানে এই বেআইদের পরিবারটাকে ভাঙিয়ে। কি নোংরামি দর্শক। দেখুন, রাজনীতি নিশ্চয়ই করবেন, এতটা কুৎসিত রাজনীতি করবেন, এতটা নোংরা রাজনীতি করবেন, একটা পরিবারে আগুন লাগাবেন শুধুমাত্র ক্ষমতার জন্যে। ছি। দর্শক বলবেন যা বলার, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে। হুমায়ুন কবির সম্পর্কে হয়তো আপনাদের অনেক বিরূপ মন্তব্য থাকতে পারে, কিন্তু তৃণমূল কংগ্রেস যে কালচারটা শুরু করেছে, এটাকে কি আপনারা সমর্থন করেন? অবশ্যই মন্তব্য করবেন।